আরজি করের সঙ্গে আমাদের দেশে বিগত বছরে ঘটে যাওয়া সমস্ত ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে নারীদের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে সারা দেশ জুড়ে আন্দোলনের ঝড় তুলতে হবে। কারণ আরজি করের ঘটনার সঙ্গে আমাদের মনে রাখতে হবে, বর্তমানে আমাদের দেশের নারীরা শুধুমাত্র আরজি করেই আজ গণধর্ষণ হওয়ার পর খুন হয়নি। এই একই রকম ঘটনা 2002 সালে গুজরাটের দাঙ্গার সময় বিলকিস বানু এবং তার পরিবারের সঙ্গে ঘটেছিল। 2012 সালে দিল্লিতে নির্ভয়ার সঙ্গে ঘটেছিল। 2013 সালে মুম্বাইয়ের শক্তি মিল গ্যাংরেপে একজন ফটো জার্নালিস্টের সঙ্গে ঘটেছিল। 2017 সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ঘটেছিল। 2018 সালে জম্মু কাশ্মীরের কাঠুয়াতে 8 বছরের মেয়ে আসিফার সঙ্গে ঘটেছিল। 2020 সালের উত্তরপ্রদেশের হাথরাসে ঘটেছিল। এর ফল হিসাবে আমরা বিলকিস বানুর রেপিস্টদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলাম এবং আসিফার রেপিস্টদের পক্ষে র্যালি বের করে আন্দোলনে নেমেছিলাম। এছাড়া ধর্ষণে দোষী সাব্যস্ত কুখ্যাত রাম রহিম এবং আসারাম বাপুরা কিছুদিন পর পর জেল থেকে কিভাবে ছাড়া পায় এবং ধর্ষকদের প্রতি এই রকম নরম মনোভাব দেখিয়ে আমাদের সরকার দেশের জনগণকে কী বার্তা দিতে চায়। এবং রিসেন্টলি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি এবং কর্ণাটকের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে প্রজ্জ্বল রেভান্না হাজার হাজার নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পরেও আমাদের সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে কী দাবি জানিয়েছি। মহিলা বক্সারদের নির্যাতনের জন্য বিজেপি এমপি ব্রিজভূষণের উপর সরকার কী অ্যাকশন নিয়েছে। আসলে ভারতবর্ষটা আজ ধর্ষকদের জন্য স্বর্গ আর নির্যাতিতাদের জন্য নরক হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে শুধুমাত্র আরজি করের জন্যই নয়, তার সাথে সাথে সমগ্র ভারতের নারীদের সুরক্ষা প্রদানের জন্য ভারত সরকার সহ আমাদের দেশের প্রত্যেকটি রাজ্য সরকারকে প্রশ্ন করুন তারা আমাদের দেশের নারীদের সুরক্ষা প্রদানের জন্য কি করছে এবং আগামী দিনে কি করতে চায়। দুঃখের বিষয় হলো এই সব জিনিস নিয়ে আমরা কোনো দিনই সরকারকে প্রশ্ন করি না এবং আমাদের সংবাদ মাধ্যমকে তো বাদই দিলাম। তারা শুধু দেশে হিন্দু মুসলিমদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায় এবং দেশের ইউনিটিকে কিভাবে দুর্বল করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। আর এই ক্ষেত্রে আপনি নিজেকে একজন বিজেপি, কংগ্রেস, টিএমসি, সিপিএম, আরজেডি, এসপি ইত্যাদি পলিটিক্যাল পার্টির চামচাই পরিণত না করে একজন সত্যিকারের দেশপ্রেমিক হন এবং সমগ্র ভারতীয় নারীর সুরক্ষার জন্য আওয়াজ তুলুন। শুধুমাত্র আজকের আরজি করের জন্যই নয়, না হলে কালকে যে আরেকটা আরজি কর, হাথরাস, উন্নাও, দিল্লি কিংবা মুম্বাই ঘটবে না এর কি গ্যারেন্টি থাকে।